বিএনপি সরকারের মূলনীতি হলো আগে সংকট তৈরি করো তারপর দাম বাড়াও। তো আজকে কুড়িগ্রামে সার নিয়ে যেটা হলো সেটাকে কি আপনি লুট বলবেন? কৃষক সরকারের কাছ থেকে তার ন্যায্য হিস্যা বুঝে নিয়ে গেছে, এইটাকে আপনি কোনোভাবেই লুট বলতে পারেন না। সরকারের নির্ধারিত দামের চেয়েও বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশি দিলে কৃষক সার পাচ্ছে, না দিলে বলে যে সার নাই। যদিও আমাদের কৃষিমন্ত্রী বলেছেন দেশে পর্যাপ্ত সারের মজুদ আছে, সারের কোনো সংকট নাই। এদিকে রসিদ ছাড়াই ইচ্ছা মতো চড়া দামে সার বেচা কেনা করছে স্থানীয় সিন্ডিকেট। এভাবে বাড়তি দামে সার কিনে আবাদের উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। তো কি করবে কৃষক? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যখন সার পাচ্ছিল না, তখন তারা গুদাম থেকে সার নিয়ে গেছে। কারো সোনালঙ্কার টাকা পয়সা তো আর নেয় নাই, চাঁদাবাজিও করে নাই, তাই না? সে খেতে ফসল করার জন্য সার নিয়েছে, সেই ফসল সে একা খাবে না, আমরাও খাবো। সুতরাং আপনি তাকে লুট বলতে পারেন না, কারণ সে ফসল উৎপাদন করে খায় আর এজন্য তার সারের প্রয়োজন। সেই সারের যোগান দেওয়ার দায়িত্ব সরকারের। তো কুড়িগ্রামের কৃষকদেরকে ফুল সাপোর্ট। এভাবেই কৃষক তার ন্যায্য হিস্যা বুঝে নিক। আপনি কি বলেন? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।